দর্শক স্বাগত জানাচ্ছি প্রথম ফ্লোর ফেসবুক পেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর লাইভের ক্যাপশনে কিন্তু দেওয়া আছে যে নিহত যে শহীদ রয়েছে তার পরিবারের লোকজন তারা কিন্তু সবাই কান্নায় আহাজারিতে কিন্তু ভেঙে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, একটি হৃদয় বিদারক ঘটনা যে রাতের আধারে বাড়ি ফেরার পথে শহীদ নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তখন কিন্তু এই তার পরিবারের লোকজন তারা কিন্তু দেখতে পেয়েও তারা কিন্তু ঘর থেকে বের হতে পারেনি, কারণ সন্ত্রাসীরা তাদেরকে পেলেও তাদেরকে কিন্তু হত্যা করবে। দর্শক, লাইভটি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে পরিবারের এই যে নিহত যে শহীদ রয়েছে, শহীদের পরিবারের যে লোকজন রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। পাথরঘাটা যে প্রধান সড়ক রয়েছে কাকচিড়া মহাসড়ক, কাকচিড়া ঢাকা মহাসড়কের এই যে পাথরঘাটা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সড়কে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাতে যে শহীদকে কুপিয়ে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকজন সেই শহীদের লাশ নিয়ে কিন্তু এই যে পাথরঘাটার ৮ নম্বর ওয়ার্ডের সড়কে কিন্তু তারা কিন্তু মিছিল করছে, বিক্ষোভ মিছিল করছে। তারা চাচ্ছে যে ন্যায় বিচার যতক্ষণে না হবে ততক্ষণে নিহত শহীদের লাশ কিন্তু দাফন করা হবে না। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের লোকজন যারা রয়েছে তারা কিন্তু ফুলে ফেপে উঠেছে। তারা কিন্তু বিক্ষোভ মিছিলে কিন্তু তারা কিন্তু জেগে উঠেছে যে আমাদের যেই যে নিহত যে শহীদ রয়েছে, শহীদের যারা শহীদকে হত্যা করেছে তাদের বিচার যতক্ষণে না হবে ততক্ষণে কিন্তু এই লাশ পাথরঘাটা সেই গাছলেস করে থাকবে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চটবনিতে যে গতকাল রাতে যে নৃশংসভাবে কুপিয়ে শহীদ নামের একজনকে হত্যা করেছে তার পরিবারের লোকজন কিন্তু পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ারে কিন্তু এসে দাঁড়িয়েছে। তারা কিন্তু বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কিন্তু পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ার থেকে কিন্তু সরাসরি যুক্ত হয়েছি। আমরা এমানুলে ফাঁসি চাই, বিশ্বাসযোগ্য কিছু বুঝলো ফাঁসি চাই। সবাই নাম কইতে পারিনি আমি। ঘটনা কি? আমার ভাইরে মার্ডার করছে এমানুল। এমানুল এই যে মারা করবে কেউ একদম বাবা এমানুল আমার ভাইরে মার্ডার করছে। দেশকে এইভাবে রাজনীতি চলবে না, অন্য বিষয়গুলো রাজনীতি চলবে। এটা কেমন রাজনীতি? এমানুলের ফাঁসি চাই। একজনকে জীবন দিতে হয়, একজন ছেলে বাবাকে হারাইতে হয়, মাকে হারাইতে হয়। কেউ দর্শন হয় রাস্তাঘাটে ফাঁসি চাই। আমি আমার কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন হয়তো কিছুটা বাড়ির ভিতরে দেখা যেত। আমার ফ্যামিলিটা এখানে, আমি সংসারের বড় থাম। আমি যখন ইলেকশন হয়েছে, ইলেকশনের আগে থেকে মারামারি চিল্লাচিল্লি। এরপরে আমার ফুফু আছে পিয়ারা বেগম, এর মেয়ে ফোন করছে, বলতেছে ওইদিকের খবর কি? আপনারা কি আমার কথাটা শুনবেন? বলতেছে ওইদিকের খবর কি? বলতেছে শহীদের বলছে এনামুল বাইসে ধরাই দিতে পারলো 50,000 টাকা পুরস্কার, মাইরে ফেলতে পারলো 50,000 টাকা কি পুরস্কার। এই কথা শুনে আমার বাবার আমি পাওয়ার ধরে আমার কালা বাড়ি নিয়ে 3 দিন রাখতে পারি নাই। আমার বাবা কয় আমাকে এমপি যাইতে বলছি, ইলেকশন করছি, তাদের যদি মারা লাগে মরবো। আমার বাবা আওয়ামী লীগকে যদি ভোট দিয়ে যদি মারা লাগে মরবো। আওয়ামী লীগকে বলে ভোট দিছে, এনামুল বলে বিএমপি বলে লিখিত দিয়ে বিএমপি তে নাম লাগাইছে। আমার কথা হচ্ছে সরকার একজন, আমার ভাই আমার বোন যদি দাঁড়ায়, আমার বাবা এক না। তা আমি যদি আপনি নির্বাচন করছেন সরকারের, আমার কথা আমি যে আলমগীর সাহেবের ভোট দিই তাতে তো সরকারের লাভ। যদি এনামুল হয় তাতে এনামুলের লাভ, তাতে নৃশংস মানুষগুলো মরবে না। আমার বাপ তো একজন, সরকার তো একজন, ভোট তো এক গতি ঠিক আছে। আমি তো খালেদা জিয়ার ভোট দিই নাই দিছি, তাহলে আমার বাবা কেন মরলো? শুধু কাপ্রিজে নির্বাচন করছে বলে? তাহলে এখানে কি পাকিস্তানের রাজনীতি হইতেছে? আবার বাংলাদেশকে আবার পাকিস্তান হইতেছে? হ্যাঁ, বাংলাদেশকে আবার পাকিস্তান হইতেছে। আমার এমপি ঘোষণা দিবে কি করবে? শহীদ হাওলাদারকে তাকে কুপি হত্যা করা হয়েছে। আমার কথা হইছে ভারতে একটা প্রদেশ, দর্শক আপনারা কিন্তু শুনছিলেন যে পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ারে কিন্তু সেই যে নিহত যে শহীদ রয়েছে তার পরিবারের সদস্যরা কিন্তু পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ারে কিন্তু বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করছে। আমরা সরাসরি আপনাদেরকে পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ার থেকে সংযুক্ত করেছি। আমরা একটু সামনের দিকে যাব, আমরা দেখানোর চেষ্টা করছি আসলে মূল ঘটনাটা কি কারণে মূলত শহীদকে কুপিয়ে হত্যা করা হলো। মেয়ে ছেলে তারাই তো মূলত বলছে তথ্যগুলো আসলে কী হয়েছে। আমি তো ওখানে ছিলাম না, পরে শুনছি। তা এখন আপনারা যাচাই বাছাই করেন কতটা সত্য মিথ্যা, এবং এই যে দুর্বৃত্তরা এই একটা মানুষকে মারিয়ে ফেলাইলো এর দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই। পাথরঘাটার মানুষ সকল মানুষ চায়। ইলেকশন ঠক জিতে, এটাই গণতান্ত্রিক ভাষা, এটাই গণতান্ত্রিক নিয়ম। একজন জিতবে একজন ঠকবে, সেখানে মারামারি প্রশ্ন কেন? ইলেকশনে তো আমিও জিতছি, গত নির্বাচন তো আমিও জিতছি। তখন কয়জনের উপর আমি আক্রমণ করছি, কাকে আমি বাড়ছি? ইলেকশন শেষ, আবার সবাই ভাই ভাই মিলে আমরা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবো, এটাই মূলত নিয়ম। কিন্তু এই যে দুর্ঘটনাগুলো ইতিমধ্যে অনেকগুলো দুর্ঘটনা ঘটছে, শুধু একটা না। এগুলোর আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। যারাই করুক, তাদের সে আমার লোক হোক কি অন্য কার লোক হোক, যারাই অপকর্ম করবে তাদের সঠিক বিচার হওয়া উচিত আমি মনে করি, এবং প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি। আসলে পাথরঘাটা তো এর আগে কখনোই লাশ নিয়ে মিছিল হয়নি। পাথরঘাটাতে শেখ রাসেল স্কোয়ার গুরুত্বপূর্ণ সড়কটি, সে সড়কটিও আসলে বন্ধ করে দিয়ে, অবরোধ করে দিয়ে তারা মিছিল করছে, আন্দোলন করছে। আসলে শেষ কোথায়? পাথরঘাটায় এর আগে এরকমের কোনো মার্ডার আমার জানা মতে আমি জানি না, যেরকমের সরাসরি কোনো মার্ডার হয়েছে কিনা, কোপাইয়া মানুষের রক কাটিয়া, এই পাথরঘাটার ইতিহাসে প্রথম
আমরা সেই কারণেই তাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদের লোকজন যারা আছে, তারা এটা করতে আছে। এখানে তো আমাদের কিছু করার নেই। তার মেয়েরা ঢাকা চিটাগাং থেকে আসছে, ছেলেরা আসছে, তার আত্মীয় স্বজন যারা আছে তারা তাদের একটা মনের যে আবেগ, সেই আবেগটা মূলত কাজ করতেছে এখানে। এটা স্বাভাবিক। আমার যদি বাবা মারা যাইতো তাহলে আমি বুঝতাম যে আসলে কষ্টটা কতটা। দেখেছি এর আগে বহুগুলো সংখ্যক সুন্দর নদীদের বাবনের তারা বিশেষ দাবিতে ঘেরাও করেছিল। আসলে বিষয়টি কি, সেখান থেকে কি আশ্বাস পেয়েছে তারা? এমপি মহোদয় এখন পর্যন্ত আসে পৌঁছে নাই, উনি পথে আছে, ওনার বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে। ওনারা আশ্বস্ত করছে যে এর উপযুক্ত বিচারের জন্য যতদূর সহযোগিতা দরকার সেটা তারা করবে। দর্শক শুনছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের যে সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, তিনি কিন্তু তার বক্তব্য কিন্তু বলেছে যে যেই হোক না কেন এই যে শহীদকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করা হবে। দেখেন না, আমি মনে পারি নাকি এখন উপজেলার চেয়ারম্যানের ক্ষমতা বেশি এমপি থেকে। তার কথা শুনে প্রশাসন আমি মনে করি বাংলাদেশ এখন ইন্টারনেট নিউজ সর্বোপরি বিচারের থেকে আমি মনে করি সবাই শেয়ার করবেন, সবাই সবার কাছে পৌঁছাই দিবেন যে একটা মানুষ রাজনীতির জন্য আজকে জীবন দিচ্ছে আওয়ামী লীগের ভোট দিয়া। মানুষগুলো সোজা দিকে কাটাই দিয়ে খালি সোজা সামনে দিতে পারছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ারের গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে কিন্তু তারা কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছে। তারা কিন্তু এখনও কিন্তু রাস্তায় সড়ক কিন্তু অবরোধ করে রেখেছে। তাদের কিন্তু একটাই দাবি যে নিহত যে শহীদ রয়েছে সেই শহীদকে যারা কুপিয়ে হত্যা করেছে তাদের শাস্তির দাবিতে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ার থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই বিষয়ে আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে আমাদের লাইভে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। আগাম জামিন নিয়ে আসবে, ঢাকা থেকে আগাম জামিন নিয়ে আসবে বলতে 15 দিন লাগবে টাকা। 15 দিন লাগবে জামিন। অপরাধ করতে খালি করি না আর কোনো কিছু যত দায় সে ভোগ করবে। তাকে বিশ্বাস নিজে বলছে সুমন ভাই সুমন ভাই সুমন ভাই থানার দিকে আসে, নিয়ে থানার দিকে আসে। কি বলবো তো কিন্তু বলার কিছু নাই। আরো বিশেষ আমরা মিথ্যে বলবেন না। দর্শক আপনারা দেখছেন যে পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ারে কিন্তু তারা মানববন্ধন কিন্তু এখনও কিন্তু তারা অবরোধ করে রেখেছে পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু অবরোধ করে রেখেছে। তারা কিন্তু এই লাশ নিয়ে যেতে দিচ্ছে না। লাইভে আছে।
দর্শক নতুন যারা যুক্ত হয়েছেন আমি যদি তাদেরকে আবার একটু জানাতে চাই যে পাথরঘাটা উপজেলার চরদনি ইউনিয়নে গতকাল রাতে একটি নৃশংস ঘটনা ঘটেছে। এক বৃদ্ধকে, শহীদ নামের এক বৃদ্ধকে কুপিয়ে রাস্তায় ফেলে চলে গেছে দুর্বৃত্তরা। তখন কিন্তু পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ততক্ষণে সে কিন্তু মারা গেছে। দর্শক এই মারা যাওয়ার বিষয়টি, তাকে নৃশংসভাবে হত্যার ঘটনাটি নিয়ে এই শহীদের পরিবার লোকজন যারা রয়েছে তারা কিন্তু পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ারে কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কথা হয়েছে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ সেই পরিবারের লোকজন, তারা কিন্তু সবাই কিন্তু সেই লাশ নিয়ে পাথরঘাটা থানায় এসেছে। তারা কিন্তু থানায় কিন্তু বিক্ষোভ শুরু করেছে। পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ার থেকে তারা কিন্তু গাড়ি ধাক্কে তারা কিন্তু পাথরঘাটা থানার ভিতরে নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক লাইভে যারা নতুন করে সংযুক্ত হয়েছেন, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকাল রাতে পাথরঘাটা উপজেলার চরদন ইউনিয়নে একটি নৃশংসভাবে একজনকে শহীদ নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই জের ধরেই মূলত সেই শহীদের পরিবারের যারা লোকজন রয়েছে তারা পাথরঘাটা 0 পয়েন্ট থেকে পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ার পর্যন্ত এবং পরবর্তীতে শেখ রাসেল স্কোয়ার থেকে পাথরঘাটায় থানায় কিন্তু লাশ নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। দর্শক, আমি যদি আর একটু জানাতে যাই যে এই যে হত্যাকাণ্ডের যে বিষয়টি রয়েছে, এই হত্যাকাণ্ডের বিষয়ে 7 জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। আমি যদি তাদের একটু নামগুলো বলি, যে পাথরঘাটা উপজেলার চরদনি ইউনিয়নের দক্ষিণ চরদনি 3 নম্বর ওয়ার্ডের মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে মোহাম্মদ নাসির বিশ্বাস, লালমিয়া হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার, লালমিয়া আরও একজন আছে লালমিয়ার ছেলে হারুন হাওলাদার, আফজাল মল্লিকের ছেলে রিপন মল্লিক। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু মোট 7 জনকে এখন পর্যন্ত পাথরঘাটা থানা পুলিশ আটক করেছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, আমরা সরাসরি আপনাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য পাথরঘাটা থানা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নিহত যে শহীদ রয়েছে তার পরিবারের লোকজন তারা কিন্তু বিক্ষুব্ধভাবে তারা কিন্তু পাথরঘাটা থানায় প্রবেশ করেছে সেই লাশ নিয়ে। আমরা দেখানোর চেষ্টা করছি পাথরঘাটা থানা থেকে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমি বলা যদি বাচ্চা তাই বাবা তুই মেয়া বাবা 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 তুই মেয়া তুই বাইরে তো তুমি আমার বাবা আমি বলবো সামনে যদি বাঘের ফোন করা কোনো কোলা নিচ্ছুন খায় সুস্থ বিচার করবেন আপনারা এই একটা দাবি আপনারা সবাই। দর্শক, তাদের মূলত একটাই দাবি যে এর সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি করছে তারা কিন্তু এই পাথরঘাটা 0 পয়েন্ট থেকে পাথরঘাটা থানা পর্যন্ত কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছে। তাদের কিন্তু একটাই দাবি যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এই শহীদকে যারা হত্যা করেছে কুপিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে তারা। দর্শক, লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার অন্য কোনো স্থান থেকে অন্য কোনো লাইভে
আপনাদের সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ